प्यार के इस खेल में दो दिलों के मेल में तेरा पिछाना मैं छोड़ूंगा सोनिए, पिछाना मैं छोड़ूंगा सोनिए, भेज दे चाहे जेल में, प्यार के इस खेल में दो दिलों के मेल में। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা কার জন্য গাইলাম একটু পরে বলছি। আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। অবশ্যই টিনকে আজকে ফ্রিতে কিছু অ্যাডভাইস দেব। টিন সন্দীপ দুজনের সম্পর্কে বেশ কিছু কথা বলবো। মেন হচ্ছে ওরাই বিষয়বস্তু, কিন্তু তার সাথে মেন কোর্সে যেরকম কোনো খাবার থাকে তার সাথে সাইডে কিছু সাইড ডিশ থাকে। তো সেই সাইড ডিশের মতোই আজকে দালালকে আগে একটুখানি ধুয়ে নেব। তো দালাল একটা কথা বলছে যে এমন একটা কোনো ভিডিও দেখাতে পারবি যে আমাকে নিয়ে টেনে তুই বলিসনি করিসনি। প্রচুর ভিডিও আছে আমার। এই তো রিসেন্ট বলি যেটা হচ্ছে গিয়ে আদিবাসী যে আদিবাসী চ্যানেল চন্দন যে ছেলেটি, তার সাথে যে ভিলফুডের যে ঝামেলাটা হলো সেই নিয়ে ভিডিও করেছি। কই তোকে তো টানিনি। পপিকে নিয়ে ভিডিও করেছি, কই তোকে তো টানিনি। সৌম্য মানে জিরো ওয়াট ফিল্মস, তাকে নিয়ে ভিডিও করেছি সম্প্রতিকালে, কই তোকে তো টানিনি। তো তোকে টানতে আমার হয় না, তোকে টানি তখনই প্রথমত আমার ইচ্ছা মর্জি, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি যাকে কন্টেন্ট করছি, যে আমার কন্টেন্ট, তুই তার সম্পর্কে যে ভুল ভাল কথাগুলো মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করছিস সেগুলোকে অপোজ করতে গিয়ে তোকে টানতে হয়। এগুলো বোঝার জন্য না মানে বেসিক শিক্ষাটা দরকার হয়। বাট সেই বেসিক শিক্ষার জায়গায় তোর পানু ঢুকে রয়েছে না, চটি পানু ঢুকে রয়েছে, সেটা তো তুই পাসনি, সেই জন্য তুই জানিসই না যে অ্যাকচুয়াল কন্টেন্ট কে, আর তার মাঝখানে তোকে কেন ঢোকাতে হয়, কারণ তুই তাদের নিয়ে ভুলভাল কথা বলছিস। তো তোর দর্শকরা যাদের কাছে তুই ভুলভালটা বলছিস, তেমনি প্রচুর মানুষ আছে যারা কিনা ওদের সম্পর্কে আরও মানে ওদের আরও ভিউয়ার্স আছে, তারা যাতে তাদের ভুল না বোঝে সেই জন্যই মাঝখানে টানা, আর কোনো কারণ নেই। আর আমি তো মাঝে মাঝে তোকে এমনি তো তোকে তো এমনি টানি। তুতিলি ভালো কথা, তুতিলি নন্দাই নাঙ্গি। দেখ প্রবলেমটা কি বলতো, তুই ধর আজকে একটা জোক বললি, হ্যাঁ, প্রথম যখন তুই জোকটা শুনলি খুব হাসি পেল, আবার তুই বললি তখন আচ্ছা, তারপর আবার সেই জোকটা তুই বললি, তারপরে বা যখন বলবি দেখবি আর ভাল লাগছে না, কারণ তুই আমার সম্পর্কে মানে আমি তোকে যে কথাগুলো বলছি তার একটাও উত্তর তোর কাছে নেই বলে তুই শুধু আমাকে তুতলি আর নন্দাই নাঙ্গি এই বলে যাচ্ছিস। এবার নন্দাই নাঙ্গি এই যে তুই কথাটা বারবার বলছিস, ফ্ল্যাটের কথা আবার বললি ফ্ল্যাট, তো সেটা নিয়ে আমি এক্সপ্লেন করে দিয়েছি, আবার সেই কথাটা রিপিট করে কোনো লাভ নেই, কারণ তুই এটা করছিসই, তোর কাছে কিছু বলার নেই। তাই জন্য আমি আমার দর্শকদের, ইভেন তোর দর্শকদেরও ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি 3 BHK 2 BHK ডিফারেন্সটা বুঝিয়ে, ঠিক আছে। তো এবার হচ্ছে কি তুতলি, কোনখানটা তোর মনে হচ্ছে আমি তুতলাচ্ছি? যদি মনেও হয়, কিন্তু তার জন্য যুক্তিতে তো অভাব হয় না। এই যে তোকে আমি বললাম যে তুই লালবাজার থেকে কেন তোকে ডাক পড়েছিল, কেন তুই লালবাজারে গেছিলি, তোকে লালবাজার থেকে বেরোতে দেখা গেছে, এইটুকুই বললাম। তুই সেটার তো কোনো উত্তর দিলি না, তুই একবারও তো বললি না যে আমি মিথ্যা কথা বলছি, কারণ তুই ভালো করে জানিস যে আমি সত্যি কথা বলছি। একবার তো সেটা নিয়ে তো কোনো এক্সপ্লেনেশন দিলি না যে হ্যাঁ আমি ডেকেছিলাম বা আমাকে ডাকা হয়েছিল, কেন ডাকা হয়েছিল, কি জন্য ডাকা হয়েছিল, সেগুলো তো কই তোর দর্শকদের কাছে ক্লিয়ার করলি না। এটাও বললি না যে আমি না এটা মিথ্যা কথা বলছে, কারণ তুই জানিস ভালো করে যে আমি সত্যি বলেছি, আর যদি দরকার পড়ে আমি সেটার প্রমাণও হয়তো দিয়ে দিতে পারবো। এবার আমি দেবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, বাট সত্যি কি সেটা তুইও জানিস। যদি তোকে না ডাকা হতো, তোকে যদি সত্যি ওখান থেকে বেরোতে না দেখানো হতো না, দেখা যেত না, তুই এটা বলতিস যে মিথ্যা কথা বলছে, বাট তুই সেটা বলতে পারলি না, সেজন্য তোকে কি বলতে হবে, নন্দাই নাঙ্গি আর তুতলি, ঠিক আছে। তো যাই হোক, তুই তারপর বলি যে আমার ভিউজের এরকম অবস্থা কেন, হ্যাঁ। তো সেখানে তুই তুললি সেদিনকার ঘটনা, যেদিন তুই আমি একসাথে স্টিম লাইভে ছিলাম, সেখানে তুই সঙ্গীতা ম্যাডামের সামনেই বলেছিলি যে আমার কথা, যে আমার তো খুব ভালো ভিউজ হয়, তোর চেয়ে ভালো আমার ভিউজ হয়। আর সেটা শুনে আমি করে এরকম করেছিলাম না,
সেটা অহংকারের নয়, সেটা আমি এরকম বলেছিলাম যে এই যে কুনজর পড়লো, শকুনির নজর পড়ে গেছে আমার চ্যানেলের ওপর, আমার যা হওয়ার হবে, ওটা সেই অর্থে ব্যঙ্গাত্মক হাসি ছিল। আর দেখ একদম জায়গা মতো গিয়ে লেগেছে, তুই যেটা বলছিস জায়গা মতো গিয়ে লেগেছে। তারপরেই তুই আবার বললি যে তোর ওই নজরটা লাগলো, দেখ আমার ভিউজ কিন্তু কমে গেছে, কিন্তু তাও সেটা সম্পর্কেও তোকে এক্সপ্লেন করবো দাঁড়া। তারপর তুই কি বললি যে আমি কোনোদিনও কারোর ভিউজ নিয়ে কটাক্ষ করি না, এই প্রথম কটাক্ষ করলাম। তাই সত্যি সত্যি দিনের পর দিন তুই এই এমএসএলদের ভিউজ কোথায় চলে গেছে সেটা নিয়ে কটাক্ষ করিসনি? তুই কি যেন মৌমিতা, তাকে নিয়ে কটাক্ষ করিসনি যে কোথায় চলে গেছে, কোথায় হারিয়ে গেছে? করিসনি? তোর এই যে যাকে চম্পা দাদা নাম দিয়েছিস তার ভিউজ নিয়ে বলিসনি? কার ভিউজ নিয়ে তুই কটাক্ষ করতে ছেড়েছিস? মন্দিরা, প্রিয়া, মৌ, কাউকে ছাড়িসনি, সন্দীপ, সবার ভিউজ নিয়ে তুই কটাক্ষ করেছিস। দিয়ে তারপর আবার কি বললি যে ভিউজ নিয়ে বলে কিছু লাভ নেই, ভিউজ আজ আছে কাল নেই, আবার কাল থাকলে পরশু নাও থাকতে পারে। তার মানে দেখ আমি কিন্তু মানে তো তুই এটা জানিস যে আজ আমার কম হচ্ছে, আবার কোন সময় উপরে উঠেও যেতে পারে, তাই তো? তো এটা তো সত্যি কথা, এটা তো চিরন্তন সত্য। সেই জন্য আমি দেখ আজ পর্যন্ত তোকে নিয়ে এত ভিডিও করছি, কিন্তু তোর ভালো ভিউজ হয়েছে সেটা নিয়েও না কখনো হিংসা করেছি, না তোর ভিউজ কমে গেছে সেটা নিয়েও কখনো বলেছি। আমি তোর ভিডিওর মধ্যে থেকে যেটুকু তোর ভুলভাল কথা সেটাকেই যুক্তি দিয়ে খণ্ডিয়েছি। তোর ভিউজ নিয়ে কি হবে, কারোরই ভিউজ নিয়ে কি হবে, কি যায় আসে, এটাই তো সত্যি কথা। কিন্তু দেখ যদি বিচার করতে যাস তাহলে চিন্তা করে দেখ, আমার ধক আমার দম দেখ। আমি না ভিউজের জন্য যে কিছু করি না, কিছু যেটা আমি করি সেটা সবটাই যে ভিউজের জন্য না, প্রমাণ করে দেবো। দেখ দুটো চ্যানেল, দুটোতে কন্ট্রোভার্সি, একটায় 14,000 সাবস্ক্রাইবার, একটা এই সবে সবে 2,500 হলো। তাও যেহেতু দুটো চ্যানেল খুলেছি সমানে, একটা মানে এখন এটায় গেছে তো তখন ওটায় যাবে, এরকম করে ভিডিও করেছি, এরকমভাবে ভিডিও করেছি। যদি আমার সত্যি ভিউজের লোভ হতো তাহলে সব আমি 14,000 যেটা সাবস্ক্রাইবার, 14,000-এ যদি ভিডিও দিই তাহলে 14,000 লোকের কাছে নোটিফিকেশান যাবে, তার মধ্যে ক্লিক করার রেট আরও অনেক বেশি হবে। কিন্তু তার সত্ত্বেও আমি অনেক সব ইম্পর্টেন্ট ভিডিও, ওটাতে একটা গেছে বলে এটাই দিয়েছি, 2,500 লোকের কাছে নোটিফিকেশান যাবে। ধক দম দেখ, আর দর্শকদের প্রতি আর নিজের প্রতি বিশ্বাসটা দেখ। নিজে যে কাজ করছি সেই কাজের ওপর আমার বিশ্বাস আছে। আমার কোনো যায় আসে না যে 2,500 চ্যানেলে গেল, 2,500 জনের কাছে নোটিফিকেশান গেল না 14,000 লোকের কাছে গেল। আমি জানি আমি কাজ করেছি, ছেড়ে দিয়েছি, মানুষ ঠিক আসবে, দেখবে। যারা আমার কথা শুনতে ভালোবাসে, যারা আমার যুক্তি শুনতে ভালোবাসে তারা আসবে। এটা হচ্ছে ধক, এটা হচ্ছে দম, বুঝলি? তো দেখ তোর 35,000-এর চ্যানেল, তোর 35,000-এর চ্যানেল যদি ভিউজ হিসাব করতে হয় এরকমভাবে করতে হবে। 35,000-এর চ্যানেল, তুই নিজে বললি যে তোর গড়ে তোকে 5,000 লোক দেখে। আর আমি যদি আমার টিজিএমের কথা ছাড়, ওটা যদি হিসাব করি তাহলে তো তুই আমার ওই চ্যানেলের ধারে পাশে আসতে পারবি না। এটা আমি স্ট্যাটিস্টিক দিয়ে বলছি, এটা গর্বের কথা নয়। যখন তুই তুলনা করতে বসলি তাহলে তুলনা বলছি, 2,500-এর চ্যানেল, সেখানে ভিউজ কীরকম হয় দেখে নে, তুই দেখে নে। এটা দর্শকদের ভালোবাসা আর আমার দর্শকদের প্রতি বিশ্বাস যে আমি যেই চ্যানেলেই দিই না কেন যারা আমাকে দেখে তারা দেখবে, কারণ আমাকে তারা ভালোবেসে দেখে, বুঝেছিস? এরকম দম দেখাতে পারবি না রে, পারবি না। তুই যদি হতিস, তো যদি ওরকম আরেকটা চ্যানেল খুলতিস, তুই তাও ওই মানে বেশি সংখ্যক লোকের কাছে যাতে নোটিফিকেশান যায় তুই সেই ওই বড় চ্যানেলটাতেই দিতিস, তাহলে তোর দেখ তোর 5,000 গড়ে। আর আমার যদি টকঝাল মানে 14,000 টাকার কথাও বলি, সেখানেও যদি দেখা যায় যা আমার ভিউজ, তাই মানে সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু ভিউজ তোর চেয়ে অনেক বেটার, অনেক ফার হবে বেটার, ঠিক আছে? তাহলে অহংকার কিসের করবো? আমি না অহংকার সেদিনও করেছি, না অহংকার আজও করেছি, না তখনও করেছি, না এখনও করেছি, বুঝলি? এই যে দেখ তোর সাথে এখন সদ্য যার কন্ট্রাডিকশন লেগেছে, যে আর কি তোকে ছাপিয়ে যাবে, তোরও ধারণা, সে দেখ তোকে বলছে, তোকে নিয়ে বলছে, কিন্তু খুলকে বলতে পারছে না, কারণ জানে সব সাবস্ক্রাইবার তোর থেকে গেইন করেছে তোর কমিউনিটিতে উঠে। কিন্তু যেদিন আমি তোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, চিন্তা করিনি যে এরা আমার কাছে থাকবে না চলে যাবে, যেটা ঠিক সেটার জন্য দাঁড়িয়েছিলাম। আর আজকে দেখ, এখনও দেখ, স্টিল দাঁড়িয়ে রয়েছি। যেটা ঠিক সেটাকে ঠিক বলি, যেটাকে ভুল সেটাকে ভুল বলি, যাকে চরম ভালোবাসি তারও ভুল দেখলে ভুল বলি, আর ঠিক করলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি।
এরকম নয় যে তার মধ্যে কোনো মানে নেগেটিভিটি খুঁজে পাচ্ছি না, আমরা কি বলবো, নিন্দা করার মতো তো কিছু নেই, এরকম কোনো ব্যাপার নেই। যেটা ভালো সেটাও অ্যাপ্রিসিয়েট করি, বাট তার পরিমাণটা একটু কম হয়। তো যাই হোক, এবার তুই বললি যে আমার ভিউজ মানে ভিডিওর ডিউরেশন যে 40 মিনিটের ভিডিও কে দেখে ভাই? যারা আমাকে ভালোবাসে তারা, আর যারা আমাকে ভালোবাসে না তারাও পুরো ভিডিও দেখে, কারণ আমার এভারেজ ভিউ ডিউরেশনটা অলওয়েজ ওপর দিকে থাকে। মানে ভিউজ যদি নিচের দিকেও দেখায়, ডাউন দেখায়, তাও অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু অলওয়েজ আপের দিকে থাকে, ঠিক আছে? তুই নিজেই বললি আমার ভিউজ কমে যাওয়ার কারণটা কি? কারণ আমি যুক্তি দিয়ে কথা বলি, কোনো স্ল্যাং থাকে না, তাই জন্য আমার ভিউজ হয় না। এদিকে তুই সীমার কথা বলছিস যে ও স্ল্যাং দেয়, যদিও ও এখন আর স্ল্যাং দেয় না, কিন্তু তুই তো এটা বলবি, হ্যাঁ তার কারণটা তো তুই বলে দিলি আমাকে, প্রশ্নও তুই করছিস, উত্তরও তুই দিয়ে দিচ্ছিস কেন হয় না। তো দেখ, তুইও ভালো করে জানিস যে সেই সময় তো তুই যখন এই 35,000 কামিয়েছিলি তখন তো তুই স্ল্যাং দিয়ে ভাই রে ভাই কাঁচা খিস্তি দিয়ে মানুষকে নিজের চ্যানেলে নিয়ে এসেছিলি, ভিউজ তুলেছিলি, চিন্তা করে দেখ। তো সেই জন্য তোর তো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কিভাবে ভিউজ আর সাবস্ক্রাইবার মানে গেইন করতে হয়, বাট আমার সেই দরকার নেই। তো আমি আমার যে ভিউজ আর যে সাবস্ক্রাইবার দুটোতেই আমি খুব খুশি। তো যাই হোক, তোর তো বক্তব্য এটা যে আমাকে নিয়ে একটা না ভিডিও করে দেখা, আমাকে না নিয়ে কথা বললে তো তোদের ভাত জুটবে না। এই তুই আবার দুদিন আগে কি বললি যে যখন ওই বলি খাওয়ার খোটা দেওয়া না, সে কথা যে ভিডিওটা আগের দিনের ভিডিওটাতে তুই বললি কি যে কে কাকে খাওয়াতে পারে, সবাই যে যার ভাগ্যে খায়, ওপরওয়ালা তাদের জন্য ভাত রেখে দিয়েছে। তাহলে তুই একটা ভিডিওতে বললি যে মহান সাজার জন্য যে আমি কাউকে খাওয়াইনি, সব ভগবান খাইয়েছে, তাহলে আবার তুই আমাদের অন্নপূর্ণা হওয়ার চেষ্টা করছিস কেন আমার আর সীমার? তুই আমাদের অন্নপূর্ণা হওয়ার চেষ্টা করছিস কেন? দেখ, তুই আমাকে যা খুশি খোটা দে, খাওয়ারটা বলিস না এখানে, কারণ আমি এই মানে ইউটিউবটা আমার ব্রেড বাটার নয়, এখান থেকে আমি খাই না, বাদ বাকি অনেক কিছুই করতে পারি বাট খাই না। বাট তুই যে এত অহংকার করছিস, এই যে তুই দেখ দুধের সর চাল খাওয়া শুরু করেছিস কবে থেকে? ইউটিউব থেকে। কারণ তোর বরের যা ইনকাম তাতে তো জল গরম হয় না, তাই না? তো এইসব বোকা যুক্তি আমার ক্ষেত্রে দিয়ে তো কোনো লাভ নেই। তো এই যে আমার ভিউজ নিয়ে এই এত কথা, এইসব কথা যে তো কাকে নিয়ে বলবো, ভিউজ না হলে আর কি বলবো একে নিয়ে। তো হিসাব দিয়ে বুঝিয়ে দিলাম, ওর চেয়ে তো আমার ভালো ভিউজ আছে। ও অ্যাকচুয়ালি আমার থেকে পিছা ছুড়াতে চাইছে, কারণ দেখতে পাচ্ছে সব একেবারে ভেতর থেকে ভিডিওর মধ্যে থেকে এনে যা বলছি যুক্তি দিয়ে, যেটা সবচেয়ে বেশি ধার, মুখের ধার নয়, ধার হচ্ছে যুক্তির, যেটা ও খণ্ডাতে পারে না। ওর ওই যে 3.5 চুল, সেই তার 3.5 চুলও উঠে যাচ্ছে আমার কথা শুনে। তো ওই যে এরকম করে যে লাগাবে, হ্যাঁ, তার জন্য ক্রাউনের পাশেও তো কিছু থাকা দরকার, নাহলে ওইটা চিপকাবে কোথার দিকে? টাক মানে পুরো ন্যাড়া টাক মাথায় তো ওটা চিপকানো যায় না। তো ওর যে সেই যে 3.5 চুল, সেই 3.5 চুলও তো আমি আমার বুদ্ধি দিয়ে, আমার যুক্তি দিয়ে টেনে ছিঁড়ে বার করছি না। সেই জন্য পিছা ছুড়াতে চাইছে আমার থেকে, যে দূর একে নিয়ে কি ভিডিও করব। কারণ আমাকে নিয়ে বলবে কি? বলবে ওই সেই নন্দাই নাঙ্গি তুতলি, কতক্ষণ যাবেন গিয়ে দেখবেন ওর ভিউয়ার্সরা আমাকে নিয়ে বলেছে বলে কি খুশি, সবাই লিখছে হ্যাঁ দাও বলো দাও, হ্যাঁ ওকে খুব দাও, হ্যাঁ বলো দাও। বাট বলবে কি? রোজ যদি ওই ভিডিওর মাঝখানে শুরু করে এই দুটো ওয়ার্ডই আওড়ায়, ভাল লাগবে বলুন? ওর দর্শকরাও নিতে পারবে না, ও ভালো করেই জানে সেটা। তো সেই জন্য আমার থেকে পিছা ছুড়াতে যে ওর ভিউজ নেই, তাই জন্য ওকে নিয়ে কি বলবো। শোন, আমাকে নিয়ে বল, কারণ তোর এখন আমি আর সীমা ছাড়া তোর কোনো গতি নেই, বুঝলি না? কিন্তু ওইটুকুই নন্দাই নাঙ্গি তুতলি, দেখ কতদিন চালাতে পারি সেই দুটো দিয়ে। তাও এই যে দেখ, আমাকে নিয়ে বলে তুই যে ভিউজ কামাচ্ছিস, কামালি যে একটুখানিও, আমি কিন্তু কখনো সেটা নিয়ে বলতে যাব না যে এটা দিয়ে তুই তোর মানে সেই কুকুরকে খাওয়াবি না, তুই নিজে খাবি না, কি করবি, আমি কিন্তু বলতে যাব না। তোর কন্টেন্ট, আমি তোর কন্টেন্ট হয়েছি, তুই সেখানে বলে ইনকাম কর, কোনো যায় আসে না। বাট তুই সবসময় একটাতে বলবি ভগবান খাওয়াচ্ছে, আর একটাতে বলবি যে তুই অন্নপূর্ণা, মানে কুচবি। তো আজকের ভিডিও শুরুতে গানটাই তোকেই বলেছিলাম, তো এটা প্যার কে না, এটা হচ্ছে নফরত কে খেল মে। তাও তো তোর প্রতি নফরত আমি সেরকম দেখাই না, যেটা তুই ভুল বলিস সেটুকুই বলি।
নফরত তোর উপর আমি তাও দেখাই না। তো এই যে এটা, তাও তোর সাথে আমার সেই রকমই সেই সম্পর্ক, নফরতের সম্পর্ক, কারণ ভালোবাসা তো নেই তোর প্রতি আমার। তো সেই জন্যই বলছি নফরতকে, এই খেল মে दो दिलों के मेल में तेरा पीछा ना मैं छोड़ूंगी परचूला बुड़ी, परचूला बुड़ी मिथ्যে ঝুড়ি, तेरा पीछा मैं नहीं छोड़ूंगी। ঠিক আছে, তুই আমাকে নিয়ে বল না বল, চল হট। যেরকম একতরফা মোহব্বত কি তাকত, তেমনি একতরফা নফরত কি তাকত তোকে দেখাবো। তুই নিতে পারিস না আমাকে, তোর প্রবলেম এটাই। সাইড হ। তা তুই বলছিস যে আমার মানে আমার ঘরে অনেক কাজ আছে, তাহলে আমি কি করে 44 মিনিটের ভিডিও করতে পারি? দেখ আমার দুটো চ্যানেল, আমি এখন আপাতত কি করছি, দুটো চ্যানেলে দুটো ভিডিও, তো সারাদিনে 44 মিনিটের একটাই ভিডিও। তুই ভাগ করে নে সেটাকে, তুই ভাগ করে নে, 22 ভাগ করে নে, অসুবিধা তো কিছু নেই। আমার তো তোর মতো খালি টাইম বসে নিই আমি সারাক্ষণ, যে এই একটা দেখবো আবার সঙ্গে সঙ্গে খাটের ওপর গুটিসুটি হয়ে বসে পড়বো। আমার তো সেই সময় নেই। একবার বসলাম, বসে ভিডিও করলাম, যা যেটা বলার মনে হলো একেবারে বললাম। কারণ আমি তো তোর মতো গোপন সূত্র, নোংরা সূত্র, এই সূত্র সেই সূত্র, মলমূত্র ধরে ধরে নিয়ে আসি না। এরোর প্রথমত কমেন্ট বক্স, তারপর হচ্ছে গিয়ে মেসেঞ্জার থেকে মলমূত্র যত্রতত্র যে ছড়িয়ে থাকে, সেখান থেকে তো আমি কুড়িয়ে কাছে নিয়ে আসি না। আমি ভিডিও দেখি, ভিডিওর মধ্যে থেকে যেগুলো যা বলার সেগুলো বলি। ঠিক আছে, তো ফারাক হ্যাঁ ভাই, ফারাক হ্যাঁ। তো যাই হোক, এবার আসি, তুই একটা কথা বলেছিস, সেটা হচ্ছে গিয়ে ওই সেবক দাদার সম্পর্কে। যে সেবক দাদাকে আমি বলেছি বুড়ো ঝিঙের মতো, তো আমি নাকি প্রাইভেট পার্টের কথা বলেছি। তো ওই যে তোর সব কিছুতেই যৌনতা, তোর সমস্ত কিছুতে ঝিঙে শুনেই তোর সোজা প্যান্টের নিচে চেনের মধ্যে গিয়ে পোস্ট অফিসের দিকে নজর চলে গেল। কিন্তু আমার যদি ভিডিওটা তুই ভালো করে শুনতিস তাহলে এই কথাটা বলতে পারতিস না। বাট তুই তো শূন্য কথায় হুইন্না মারিস। হ্যাঁ, তোর তো কেউ শূন্য দিয়েছে যে ঝিঙা বলছে, ব্যাস তুই ঝিঙা শুনেই তোর জিপ লক লক করে গেছে ঝিঙা চাটতে। তো আমি বলেছিলাম মুখের কথা, মুখ, যে মুখটা পুরো সেই বুড়ো ঝিঙেগুলোর মতো। বুড়ো ঝিঙেগুলো যেমন বয়স যখন মানে ঝিঙে যখন পুরো বয়স হয়ে যায়, যেরকম একদম ফেড হয়ে যায়, ওই রকম টাইপের বলেছি বুড়ো ঝিঙে। মুখটার কথা বলেছি, ওনার ওই প্রাইভেট পার্টের কথা বলিনি। ध्यान से देखिए इस औरत को कितनी गिरी हुई है, हर टाइम सिर्फ पैंट के नीचे जाना चाहती है, गिरी हुई औरत। পরচুলা বুড়ি মিথ্যে ঝুড়ি, তোমার পরচুলা না, পরচুলাটার অবস্থা খুব খারাপ রে। ঘষাঘষি করার আগে খুলে নিবি, ওটা আর নালে ঠিক হবে না, আর ঠিক হবে না। আর মানে এবার আর কত, শোন, তোর বরের যেদিন ছুটি থাকবে ওই 501 সাবান যেটা দিয়ে কাপড় কাচে, ওই 501 সাবান দিয়ে তোর এই পরচুলাটাকে একটু ভালো করে ঘষে দিতে বলিস, বুঝলি? বেশি ঘষাঘষি হয়ে যাচ্ছে, বেশি ঘষাঘষি। নাচে কি যেন নাচ, শুধু শুধু बस यार नफरत के लायक हूँ मैं, डिडिंग 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 नायक नहीं। তো চল হাট ফাট ফাট এখান থেকে 2 টাকার দালাল। তো যাই হোক, এবার চলে আসি টিনের কথা। অনেকদিন টিনকে নিয়ে কোনো কথা বলি না। তো টিন এখন টিন আর টিনের যে আমাদের দাদা, মানে বুড়ো ঝিঙে দাদা মিলে যে সুন্দর নাটকটা সাজালো, কিসের জন্য? এই যে আসানসোল ওয়ালির চ্যাট রিভিলের মাধ্যমে আমাদের যেটা করা হলো, সেটা সম্পূর্ণ একটা আইওয়াশ। মানে এটা দিয়ে বোঝানোর চেষ্টা হলো এটাই যে টিন ওই মেয়েটিকে অ্যাপয়েন্ট করেনি, এখানে কোনো 26,000-এর ব্যাপারও নেই। কারণ টিন নিজেই মেয়েটাকে বলছে যে দিদি ভাই দাও না গো, তোমার দুটো পায়ে পড়ি, দাও দাও একটু দাও, কি করেছো তুমি আমার বরের সাথে ইন্টু কুলুকুলু, একটুখানি দাও। তো এটা দিয়ে দেখানোর চেষ্টা করা হলো যে ও কোনোভাবে এইসবের মধ্যে যুক্ত নেই। কারণ ভালো করে জানে ওই আসানসোল বালির যা ধুরকো পড়বে না, যা হুড়কো যাবে, গেছে আর আরও যাবে, সেটাতে এই সব কটা ভাসবে। টিনের এই নাগিন দালাল সবাই, কারণ এই নাগিন দালাল সরাসরি তার মাধ্যমেই এই টাকা পয়সা হানা তেনা যা লেনদেন ওই আসানসোল বালির সাথে হয়েছে। সেই জন্যই বড় গলা করে বলেছিল, যেদিন আমাকে ডবল ক্রস করার চেষ্টা করবি সেদিন তোকে একেবারে ঘাড় ঘেঁটি মোটকে দেব।
বুঝতে পেরেছেন? তো এই যে এইগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো কোনো ঘিটি মটকানোর বিষয় নয়। এমন কি কথা এমন বলেছে, এমন একটা কোনো কথা বলুন যেটা শুনে আপনারা আকাশ থেকে পড়েছেন। কি বলেছে? যে টিন অসভ্য, জেদি, গোয়ার, একগুয়ে, এগুলো আপনারা জানতেন না? এগুলো তো যখনও বাতকুল্লার বাড়িতে থাকতো তখনই পুরনো ভিডিও যদি দেখা যায় তাহলে সমস্ত কমেন্ট বক্সে দর্শকরা লিখে রেখেছে তুমি একটা মানে জেদি, একগুয়ে, অসভ্য মেয়ে, ম্যানারলেস, সমস্ত লেখা আছে। তো সেইগুলোই আবার নতুন করে বলার, টিনের কি এমন চরিত্র মেলে ধরার, মানে আমরা যেগুলো বলেছি সেগুলোই ওর নতুন করে বলছে। তো এটাতে কি ওর মানে চরিত্রে এমন কি দাগ লেগে গেছে? কিছু লেগেছে? কিচ্ছু লাগেনি। উল্টে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে মানে ওর হচ্ছে গিয়ে ওই আসানসোলবালির কোনো সম্পর্ক নেই, এই কথাটা। আর এই যে ছেলের কথা যে ও ছেলেকে নিতে চায় না, আমরা তো সবাই জানি সেটা, আমরা সেটা জানি, সেটা ওর মুখ থেকে ওরকমভাবে বলে কোনো লাভ নেই। আর এই ঝিঙে দাদার সম্পর্কেই বা ও কি এমন কথা বলেছে? আজকে বলছে মানে যে লাস্ট ভিডিওটা আমি দেখলাম, লাস্টে না তার আগের ভিডিওটা, সেখানে বলছে যে ওই দাদার সাথে টিনের কোনো নোংরা সম্পর্ক। নো 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 নো, না না, আমি এটা কখনো বলবো না। না না, তুই বলবি কি করে? তুই বললে তো চায়নাটাউন তো ঝাড় হয়ে যাবে। তো চায়নাটাউন এখনো আছে, আমি জানি, তো চায়নাটাউন হবে, চায়নাটাউন তোর হবে, বুঝতে পেরেছি খুব ভালো করে। তো সেখানে চিন্তা করে দেখুন যে মানে কোনো ব্লগারের বাড়িতে কোনো পুরুষ মানুষ দেখলে যাকে সোজা বা মানে বিছানায় শুইয়ে দিত, সে এখন দেখছে যে বোন 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 বলে মধুবনের মধু খেতে নিয়ে চলে গেছে সোজা চায়নাটাউনে। সেখানে গ্লাস রয়েছে, পুরো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে সোনালি জল। তো সেখানে দেখেও সেটা নিয়ে একটা কোনো কথা বলছে না, কোনো রকমভাবে কোনো উচ্চবাচ্য করছে না, কোনো এক্সপ্লেন করছে না। তাহলে বুঝতে পারছেন? তো এখানে মধুবন মানে বোন আর মধুবন দুটোর মধ্যে মধুবন বলতে অনেক কিছুই ফায়দা কিন্তু বলছে। আমি কিন্তু এই যে গিরি হুই অরাত তো পুরো গিরে যাবে নিচে, আমি কিন্তু সেটা বলছি না, আমি কিন্তু অনেক কিছু বলছি। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে বক্তব্য। কিচ্ছু এমন বলেনি, ও কিচ্ছু বলেনি, এগুলো পুরো ওদের নাটক। আর এই যে চারানা আটানাগুলোর সাথে চারানা আটানাগুলো মানে দেখছেন তো, ও এত কিছু বলছে, কেউ মুখ খুলছে না, কারণ এগুলো পুরো ঝিঙে দাদা বলে দিয়েছে এখন কিছু না, এখন বলা যাবে না, এখন না, আমাদের খেলাটা জমছে, এখন না, দাঁড়াও, এই আসানসোল বাড়ির থেকে আমার বোনকে সরিয়ে দিই, মানে আমাদের মধুবনকে সরিয়ে দিই, ও এইসবের মধ্যে নেই। তো সেই রকম সেগুলো করি, তারপর নেক্সট বলবো স্টেপ। তো একটা স্টেপ আরও নেওয়া হয়েছে, কি বলুন তো, সেটা হচ্ছে টিন নিজের কমিউনিটি থেকে সমস্ত ভিডিও যেগুলো কিনা এই সব ওর দালালদের ভিডিওগুলো যেগুলো দিয়েছিল প্রত্যেক কটাকে ওর লাথি মেরে বার করে দিয়েছে, মানে নামিয়ে দিয়েছে। লাথি মারিনি, এটা হচ্ছে পার্ট অফ দিস গেম, ঠিক আছে? এখন শুধুমাত্র আছে কার চ্যানেলের লিঙ্ক, সেটা হচ্ছে কি আমাদের সোনাই কাকা। তো কারণ ওটা তো ওদের দুজনের মিলিত চ্যানেল, দুজনের পার্টনারশিপের চ্যানেল, তো ওর চ্যানেল থাকা অবশ্যই থাকবে। এমনকি নিজের মায়ের চ্যানেলের লিঙ্কও সরিয়ে দিয়েছে। তো সেটা কিসের জন্য? মানে খুব মেয়েটা আর কি, মেয়েটার ওপর খুব অত্যাচার হচ্ছে, মেয়েটা খুব করুণার পাত্রী হয়ে গেছে, এইসব ভেবে যাতে আর কি এই পক্ষের মানুষরা ইশাহারে মেয়েটাকে দেখা যাচ্ছে না, মায়ের ভিডিও কমিউনিটিকে সরিয়ে দিল, তার মানে কি মা বাড়ির থেকে বের করে দিয়েছে, আরে মেয়েটা রাস্তার মধ্যে রয়েছে, কেমন রয়েছে, কিভাবে রয়েছে, খুব ভালো রয়েছে কি যেন বলে, মালদ্বীপ না ওদের ওখানে, মালদ্বীপ দারুণ জায়গা। সেখানে শুনলাম দেখা গেছে, সাথে শুনলাম আমাদের কাকার ছেলে, ঠিক আছে, কাকার ছেলে খবর এসছে, কাকার ছেলেকে মালদ্বীপে দেখা গেছে। ওই যে হাত দেখাতে নিয়ে গেছিল, ওইটা কি আর মালদ্বীপে থাকতেই পারে, ওর বন্ধুর রিসর্ট ওটা। খুব মানে ওখানে আপনি গেলে আপনার যা ভাড়া লাগবে ওর তার চেয়ে অনেক কম লাগবে। তো যা পয়সা কি এমন আছে, এটা শোনা যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, খুব ভালো রয়েছে, ভীষণ ভালো রয়েছে। আর এটা এই যে কমিউনিটি থেকে সরিয়ে দেওয়া, এই যে পরবর্তীকালে যদি বলা হয় যে
ওর ভিডিওগুলো, মানে ও যেসব দালালরা ওর সন্দীপের মাকে নিয়ে জঘন্য জঘন্য কথা বলেছে, রেট কত জিজ্ঞাসা করেছে, এগুলো যে ও কমিউনিটিতে দিয়েছিল, সেটা সরিয়ে দিচ্ছে যে আমি না আমি তো কাউকে এরকমভাবে তোল্লাই দিইনি, আমি না আমি আমার মতো সুন্দর ভিডিও করি, আমি কাউকে করিনি। তো স্ক্রিনশটটা কি নেই নাকি? এই যে যেমন লেখা হয়েছিল ইয়েস এই সেই মানুষ যাকে দেখে আমি বেরিয়ে চলে এসেছি, এই যে লেখাটা, সেটা যেমন জায়গা মতো ঠিক পৌঁছে গেছে, কোন কোন ভিডিও কমিউনিটিতে উঠেছে সেটাও কিন্তু অবশ্যই রয়েছে। আর যদি কারোর কাছে নাও থাকে, যখন কোনো কেস হবে সেখানে যদি আদালত থেকে ইউটিউবকে নির্দেশ দেওয়া হয় যে আপনি এই চ্যানেলের সম্পর্কে সমস্ত দিন, যে কার ভিডিও কখন কত দিনের জন্য কমিউনিটিতে ঝুলেছিল, আবার কখন সেটা ডিলিট করে দেওয়া হয়েছিল, সব ডেটা ওদের কাছে আছে। কারোর কাছে, সন্দীপের কাছে যদি স্ক্রিনশট নাও থাকে, কিন্তু এটা যদি মানে কেসের ক্ষেত্রে অবশ্যই ওই যে কমিউনিটিটা ও লিখে সরিয়ে দিয়েছিল, এখন যদি মনে করে ভাবে যে এটা বলে চালাবে যে না ওটা তো আমি লিখিনি, আমি জানি না কি করে হয়ে গেছে, সম্ভব নয়। কারোর চ্যানেলে, এখন আমার চ্যানেল যদি হ্যাক বা কিছু হয়, যদি কেউ যদি কিছু করে, যেমন আমার ছেলে ভুল করে আমার চ্যানেলে লাইভ করে দিয়েছিল, আমি দেখে সেটা সঙ্গে সঙ্গে ডিলিট করেছি। তো ওর কমিউনিটিতে ওই লেখাটা কতদিন ঝুলেছে, সেখানে কমেন্ট পড়েছে, সেই কমেন্টে রিয়্যাক্ট পড়েছে, সব ডেটা কিন্তু ইউটিউবের কাছে আছে। এটা বলে চালানো যাবে না যেটা আমার অ্যাকাউন্ট থেকে না কেউ করে দিয়েছে, যেমন কিনা চালাতে চেয়েছিল। এই যে দালালের সম্পর্কে লিখেছিল একজনকে, আমি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ রাখি না, সেটা নিজে লেখে এই ফোকলা কাকার ছেলের ওপর চালিয়েছিল। আরে বেচারা, সে তো এমন ভয় পেয়েছে, তার মানে ফ্যামিলির যা কেচ্ছা আছে, সেই কেচ্ছাগুলো সব তো মনে হয় নাগিনের সাথে শেয়ার করেছিল। তারপরে যে জঘন্য, আর ওদের ফ্যামিলি যা গাটার, সেই গাটার সম্পর্কে, সেই গাটারে কতটা ময়লা, সেইটা টিনের সম্পর্কে মানে টিনকে জানাতে চেয়েছিল। টিন শুনেও বলেছে দূর ছাড়ো, ওর চেয়ে অনেক বেশি ময়লা আমার ভেতরে আছে, ছাড়ো তো, ও ছাড়ো। তো সেটা দেখে মানে তেলে বেগুনে জ্বলে উঠেছিল, কারণ তখন শুনেছিল, পরবর্তীকালে বলেছিল আমি লিখিনি গো দীপ ভাই, আমি লিখিনি, ওই ফোকলাটা জানো আমার হাত থেকে পঞ্চি নিয়ে লিখেছে, আমি তোমাকে এরকম বলতে পারি বলো, আমি কখনো বলতে পারি? তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই ব্যাপারটা, এই যে এদের যেটা হচ্ছে না, সম্পূর্ণ নাটক। কারণ যদি নাটক না হতো না, এরা একে অপরকে যা ছুলতো ভাবতে পারবেন না। শুধু এই মানে আমাদের এই নাগিন, ও জানেই, ওর মানে সারা ওয়াইটি জানে যে নাগিন, ও বলেছে আমার ভাই, আমার পয়সার আর ভিউজ নিয়ে কথা, এদেরকে গালাগালি দিয়ে আমার ভিউজ পাবো, অসুবিধা কি আছে? আর নাগিন ও করে, আমি নাগিনের মানে রূপ, আমি ইচ্ছাধারী নাগিন, তুচ্ছিদারি নাগিন, আমি বারবার রূপ চেঞ্জ করতে পারি, কোনো ব্যাপার না। আবার কাঁদতে বসে যাবো একটু, আমার যা দর্শকগুলো আছে সবার মাথায় তো বড় হাতে সি লেখা, আবার একটু কাঁদতে বসে যাব, আমি কি বোকা গো। ওরাও আবার আমাকে লিখবে যে হ্যাঁ গো তুমি কি বোকা গো, কি বোকা। তো চিন্তা করো না, আমার হয় মাল্লু দিয়ে দরকার। এই হচ্ছে আসল বিষয়। তো যাই হোক, আজকে 22 তারিখ, সেই ঐতিহাসিক 22 তারিখে কি হবে আমরা ভালো করেই জানি, কিছুই হবে না। তবে শুনানি তো একটা হবে, এরপর ফার্দার কি হয় তার জন্য প্রসিডিওর হবে। তবে এই যে বললাম আজকে ভিডিও শুরুতেই যে টিনকে একটা মশওয়ারা দেবো, পরামর্শ, এইসব করে কোনো লাভ হবে না। একটাই কথা আমি বলতে পারি যে এসব করে কোনো লাভ হবে না। আমার ভবিষ্যৎবাণী এমনিতেই ফলছে যে কামাবি টাকায় আর লুটাবি, মানে কামাবি ডলারে আর লুটাবি টাকায়, সেটা একদম মিলছে। বাট তার সত্ত্বেও বলবো যে এইসব করে কোনো লাভ নেই, কারণ সন্দীপ তো ছাড়বে না, এটুকু তো সত্যি কথা। মানে ওকে যেভাবে পোক করা হয়েছে, ওকে যেভাবে মানে ছোট করা হয়েছে, সেটা যদি ও ভুলেও যেত ক্ষমা করেও দিত, কিন্তু ওর মাকে যেভাবে ছোট করা হয়েছে সেটা ও কি করে ভুলবে? আজকে সন্দীপের উত্তর চলে এসে গেছে। সন্দীপ আজকে পরিষ্কার বলল যে একজন ভেবেছিল যে সে না থাকলে
আমার ঘরে টাইলস বসবে না, এখন টাইলস কি মার্বেল বসিয়ে ফেলেছি, আর তাছাড়া আরও অনেক কিছু করে ফেলেছি। তো এটাই তো, এদিকে যে এত বড় বড় কথা বলেছিল সে ভিডিওই দিতে পারছে না, তো তার অনেক কারণ, সেটা তো বললাম। ওই দ্বীপে বসে থাকলে আর কি করে, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপে বসে থাকলে দেওয়া যাবে না। আর এমনিতেও এখন জানেন ওই একই বাড়ির মধ্যে একই উচ্ছে আলু ভাজা, একবার এর চ্যানেলে একবার ওর চ্যানেলে, একবার এর চ্যানেলে একবার ওর চ্যানেলে, সেটা একটা কারণ না। তো ওর এখন একটাই সলিউশন কি, যে মিউচুয়াল ডিভোর্স। এই মিউচুয়াল ডিভোর্সটার জন্যই এত নাটক করা, যে সন্দীপের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে ও আবার ফিরে আসতে চাইছে নাকি, ওরে বাবা রে, ওরে বাবা, তাহলে আমি তাড়াতাড়ি বাবা ওকে ডিভোর্সটা দিয়ে দিই। এই যে এই জিনিসটা করার জন্য এইসব রিট মিট হ্যানা ত্যানা, ছেলেকে নিয়ে নেবো, এই করে নেবো, সব কিছুতে সন্দীপকে ঝুঁকানো, যে তুমি ঝুঁকে আমাকে ডিভোর্সটা দাও ভাই। তো এটা হবে না, সেটা হতো। আজকে এই যে সেবক দাদা, এই সেবক দাদা যাকে ঝিঙের, বুড়ো ঝিঙের মতো দেখতে মুখটা, তো তাকে বলছি, সে তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, পালিয়ে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিল। সে যদি দেখতো তার বউ এরকম করছে, সে মেনে নিতে পারতো? ঠিক আছে, বউ করেছে তো করেছে, ভালো কথা। তারপর সে নিজে করে সেই রকমই একটা দোষ যদি এই দাদার মাকে দিত, মেনে নিতে পারতো? উনি যদি সত্যি মধুবন না ভেবে বোনের চোখে দেখতেন, তাহলে বলতেন যে বোন, অন্যায়টা তো তুই করেছিস, এক কাজ কর, মিউচুয়ালে চলে আয়। যা বলছে অন্যায়, তুই যেটা করেছিস ঠিক আছে, তুই মেনে নিয়ে, তোর তো এখন তুই নতুন করে জীবন শুরু করবি, তুই শুরু কর, তুই নতুন করে জীবন শুরু কর, এসব সব ছেড়ে দে। ওর উকিল তোর উকিল, তাদের মধ্যে কথা হবে, দুজনের মধ্যে তারা সব কিছু ঠিক করে মিউচুয়ালি ডিভোর্স করে নেবে। সেখানে সন্দীপের সব শর্তে রাজি হতে হবে, কারণ সন্দীপ অন্যায় করেনি। এটা কোনো বেচার বিষয় নয়, এটা কোনো বেচার বিষয় নয়। ওর জীবনের সাথে ওর বউ যেটা করেছে সেটাও সবার সাথে শেয়ার করেছে, ও সেটা শেয়ার করেছে। আজকে যে মানে নিজের শরীরের জ্বালাটাকে কাবু করতে পারলো না, সে সন্দীপের এই মানে ওর দেওয়া যে বেওয়াফাইটা, তার জ্বালা ওর শরীরে কিরকম জ্বলছে সেটা একবারও ফিল করতে পারে না, ফিল করতে পারে না। আজকে দালালগুলো বলছে ওই তো বউকে না নিয়ে বললে কিছু হবে না, কেন বলবে না? বউটা ওর, অবশ্যই বলবে। আমরা বলছি, আমরা ইনকাম করছি, তো ও বলবে না? যার সাথে এই জিনিসটা হয়েছে, যার সাথে দিনে রাতে এরকম অন্যায়টা হয়েছে, যদি সন্দীপের ওপর শুধু হতো তাহলেও একটা ব্যাপার ছিল যে আমাদের হাজব্যান্ড ওয়াইফ, আমরা তুমি করেছো আমি করেছি, কিন্তু সেখানে সন্দীপের বাবা মা সবাইকে টেনে নিয়ে তার মাকে এরকম নোংরা জায়গায় নামিয়ে দিয়ে তারপরে সে মনে করে যে ওর কথা, ওর শর্ত অনুযায়ী সন্দীপ ওকে ডিভোর্স দেবে। তাহলে ওই রকমই থাক, ওই এরর দুয়ারে পড়ে থাকতে হবে, ওই কোনো সময় দূরদীপবাসিনী হয়ে থাকতে হবে, আর সারাক্ষণ উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে যে কোনো সময় মেডিকেল টেস্ট হবে, যদি সন্দীপ চায়। আর যদি বাই চান্স কোনো রেস্টুরেন্টে আসা রেট করে, তখন কি বলবি? কার সাথে এসেছিস? তো যাই হোক বন্ধুরা, একটা জিনিস জানেন তো, এই যে সব রিসর্ট ফিসর্টে কিন্তু রেট ফেট হয়, তো এরকম কোনো যদি হয় আর যদি সামনে আসে তো ব্যাস, তাহলে তারা খবর হয়ে যাবে, ডিডি ব্রেকিং নিউজ হয়ে যাবে, একদম ব্রেকিং নিউজ হবে। তখন কি বলবে? তখন কি বলবে? কার সাথে এসছি? তখন কি বলবে? যদি মানে ডিভোর্স যেহেতু এখনো হয়নি, যদি দরকার পড়ে না, হাজব্যান্ডকে ফোন করবে, হাজব্যান্ডকে ফোন করবে। এইরকম এটাই হওয়া উচিত। ছি কি হবে? তো যাই হোক, এটা অনেকটা বড়টাই বেশি অনুমান করে ফেললাম, কিন্তু এইটা পুরোপুরি কিন্তু মানে নাকচ করে দেওয়া যায় না। তো এটাই বলছি যে যা হয়েছে, যেটা হয়েছে, যে অন্যায় করেছে সে তার অন্যায় মেনে যদি আপোষ করে তারই পক্ষে মঙ্গল হবে, নাহলে সন্দীপের কিচ্ছু হবে না, সন্দীপের কিচ্ছু হবে না। ও খুব বহাল তবিয়তে রয়েছে, বহাল তবিয়তে রয়েছে, আর থাকবেও। ওর লাইফ সেট আছে, ঠিক আছে? আর ওর কোনো বাধাও থাকবে না, কারোর সাথে না কথা বলতে বাধা আছে, না কারোর সাথে পাবলিকালি ঘুরতে ফিরতে বাধা আছে, পাবলিক প্লেসে যেতেই পারে, ঠিক আছে? কিন্তু এখানে তো যাই হোক, এই ভিডিওটাতে আমি এইটুকুই বললাম।
আর সন্দীপের ভিডিওটার মধ্যে থেকে যেটা বলার সেটাই বললাম, তাছাড়া বাদবাকি তো ভিডিও ভীষণ 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 সুন্দর। হ্যাঁ, কৃষাণু কি যেন বলে, দেখছিলাম যে কালকের ভিডিওটাতে যে বৃষ্টি দেখে দেখছিলাম উদাস হয়ে যাচ্ছিল, ওই সিনটা আমার এত ভালো লাগছিল যে ও কি ভাবছে ভগবান জানে, ও কি ভাবে। আর নতুন একটা হাঁটার স্টাইল আমার খুব ভালো লাগলো, পিছন দিক দিয়ে হাঁটছে, পিছন দিক দিয়ে হাঁটছে। তো ওর ওই পিছন দিক দিয়ে হাঁটাটা দেখে আমার মেয়ের কথা মনে পড়লো। আমার মেয়ে ছোটোবেলায় ওইরকমভাবে হাঁটতো, হ্যাঁ, এরকম পিছন দিক দিয়ে হাঁটতো। তো বাচ্চারা সব একই রকম হয়, তাড়াতাড়ি বড়ও হয়ে যায়। যাই হোক, ভালো কথা। তো যাই ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।